হ্যালো এভরিওয়ান, দেখো চলে এসেছি আমরা শিলং এয়ারপোর্টে। এখন আমরা প্লেনে উঠবো, আর প্লেনে উঠে আমরা দেখতে পারলাম সুন্দর মেঘটাকে। সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো, খুব সুন্দর লাগবে আজকের ব্লগটা। আমরা কিন্তু কলকাতায় ফিরছি, দেখতে থাকো। তো পার্ট 6-এ তোমরা দেখেছিলে যে আমরা হোটেলে লাঞ্চ করে আমরা কিন্তু রেডি হতে গিয়েছিলাম। রেডি হয়ে আমরা কিন্তু আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর দেখতে পারলে এই যে মাঠটা দেখালাম, এইটা কিন্তু গল্ফের সেই মাঠটা যেখানে আমরা তোমাদের দেখিয়েছিলাম গল্ফ খেলা হয় পার্ট 6-এ। আর এখন আমরা এগিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে। মাঝে রাস্তাঘাটটা এত সুন্দর লাগলো যে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এটাই কিন্তু লাস্ট পার্ট, মানে পার্ট 7। এর আগে 6টা পার্ট আপলোড আছে, তোমরা যারা যারা দেখোনি দেখে নাও। দেখো চলে এসেছি কিন্তু আমরা এয়ারপোর্টে। আর তোমাদেরকে তো একটা কথা বলা হয়নি, তোমাদেরকে ওয়েলকাম রিয়ানরা লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম, আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে আজকের ব্লগটা। এটা হচ্ছে শিলং এয়ারপোর্ট। এয়ারপোর্টটা ছোট হলেও খুবই সুন্দর। আর মাম্মামকে দেখো এখানে বসিয়ে নিয়ে যাচ্ছি, কীভাবে বসে আছে দেখো। তো চলো আমরা এখন যাব এন্ট্রি করতে, আমাদের টিকিটগুলো দেখিয়ে তোমরা যাই। আর রিলসগুলো আমি কিন্তু আপলোড করেছি, তোমরা যা যা রিলসগুলো দেখোনি রিলসগুলো দেখে নাও। আর যারা যারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6 দেখোনি তারাও কিন্তু দেখে নাও, খুব ভালো লাগবে। আর দেখো মামাম কিন্তু চুপ করে বসে আছে। আর যেটা আগেও বলেছি, মামামের ঠিক 1 বছর বয়স ছিল তখন, মানে আগের বছর পুজোর সময়। এটা কিন্তু আগের বছরেরই ব্লগ। তো দেখো আমরা এখন এন্ট্রি করে নিয়ে ভেতরে প্রবেশ করছি। আর আমরা কিন্তু দেখো ভেতরে প্রবেশ করে গেছি। এবার এক এক করে বাকি সব প্রসিডিওরগুলো কমপ্লিট করে ফেলবো। তো আমরা এখন খুঁজছিলাম, যেহেতু ছোট সেহেতু অসুবিধা হয়নি। যেরকম আমাদের কলকাতা এয়ারপোর্ট বা আমাদের গুয়াহাটি এয়ারপোর্ট ছিল অতটাও কিন্তু বড় না, খুবই ছোট বাট খুব সুন্দর। দেন তারপরে আমরা বোর্ডিং পাস নিয়ে নিলাম। আর এখন চলে আসলাম ব্যাগগুলোকে ড্রপ করতে। তো ব্যাগ এখন ড্রপ করব, ওরা ড্রপ করছিল, আমি চলে আসলাম ওয়াশরুমে। যদিও বা খুব বেশি টাইম লাগতো না, তো ভাবলাম একবার ফ্রেশ হয়ে নিই। তো ওয়াশরুম থেকে ঘুরে আমি গিয়ে দেখি ওরা কিন্তু সব ব্যাগগুলো ড্রপ করে দিয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। আর এখানে সুবিধা কিন্তু খুবই সুন্দর, মানে একদম স্ক্যান হয়ে আসছে। আর এখানে একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে সব জায়গায় ভিডিও অ্যালাউ, যেটা কিন্তু আমাদের কলকাতা এয়ারপোর্টে অ্যালাউ নেই বা অনেক জায়গায় অ্যালাউ নেই। তারপর দেখা এখন সিকিউরিটি চেকিং হচ্ছে, যেটাও ভিডিও করা অ্যালাউ, যেটা ভালো লাগলো। আর ব্যাগ ড্রপের ওখানেও যে স্ক্যানটা হচ্ছে সেটা কিন্তু আমাদের কলকাতা এয়ারপোর্টে নেই, যেটা দেখলাম এখানে আছে। দেন আমরা এখন চলে আসছি নিচে, কারণ আমাদের ওয়েট করতে হবে। আমাদের যখন প্লেনের টাইম এখনও হয়নি, যখন হবে তখন আমরা যাব। তো এখন বসে আছে, আর মামাম তো খেলা করছে। চলো তোমাদের মামামের কিছু খেলা করার মুহূর্ত বা অ্যাক্টিভিটিস শেয়ার করি, দেখতে থাকো। আমার দিকে দাও, আমার দিকে দাও। আরো আমার দিকে দাও, আমার দিকে দাও। পকেটে রেখে দেন দিদি, এক জায়গায় না কোথায় মামা রেখে দেন আপনি। কোথায় না না এমন না না, ওটা রেখে দেন, বলা যায় না, এইটুকুনি আছে আপনার লাগবে। দেখো কোথায় চলে যাচ্ছে কাকা হেঁটে হেঁটে। এই মামাম, এই যে শোনা, এই নাও, এই নাও, এই নাও, এই নাও শোনা, এই যে এটা নিয়ে যাও। আসতে এই না মা। তারপর দেখি এখানে একটা প্লেন উঠবে বলে যে স্টার্টিংটা হচ্ছে। তো এটা বললাম, স্ক্যানিং যে সিস্টেমটা আছে না, মানে স্ক্যানিং করে ব্যাগগুলো তোমার চেক করে ব্যাগের ভিতরে কী আছে, যেটা আমাদের কলকাতা এয়ারপোর্টে নেই, শিলং এয়ারপোর্টে রয়েছে। আর এখানে সব জায়গায় ক্যামেরা এলাও, যেটা খুবই ভালো লাগলো। আর মোটামুটি সব কিছুই ঠিকঠাকই লাগলো, যেরকম সব এয়ারপোর্টে থাকে। একটা স্পাইস জেটের প্লেন দেখতে পারলে উড়ে চলে গেল। আর এই দেখো আমাদের প্লেন, যেটা এখন রেডি হচ্ছে, আমাদের হচ্ছে ইন্ডিগো। আর আসার সময় আমরা এসেছিলাম এয়ারলাইন্স এয়ারে। ছেদা নরম নরম ছেদা
ছেড়ে দে পড়বে না, কিচ্ছু হবে না, ছেড়ে দে। মাম্মাম এদিকে। ভালো ভালো শোনা, ভালো ভালো চুপ করে দেখো, ভালো ভালো দোল দোল ভালো দোল দোল এ দোল আমার সোনা দোল 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 এ দোলে সোনা দোলে দোল দোল মাম্মাম এদিকে। হাসো 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 কি করো, ভালো ভালো শোনা, ভালো ভালো চুপ করে দেখো। ভালো। তো তারপরে দেখো আমরা সবাই মিলে বসে আছি, ওয়েট করছি কখন বোর্ডিং পাসটা স্টার্ট হবে। তো মামা এদিকে খেলাও করছিল। তো ফাইনালি দেখো আমাদের কিন্তু বোর্ডিং হয়ে গেল। এবার আমরা যাচ্ছি প্লেনের দিকে। আমরা প্লেনে এখন উঠবো আর তোমাদের অনেক কিছু শেয়ার করব। তো চলো যাই। ইন্ডিগোটা কিন্তু দেখতে আমার দারুণ লাগে। যেটাতে এসেছিলাম এয়ারলাইন্স এয়ারে, দেখতে খুব একটা সুন্দর ছিল না, কিন্তু প্রাইসটা এটার থেকে আরও 1000 টাকা বেশি নিয়েছে। যেটা ইন্ডিগোতে 1000 টাকা কম নিয়েছে। মানে আসার সময় আমরা এয়ারলাইন্স এয়ারে এসেছিলাম, তখন আমাদের 6500 টাকা লেগেছিলো। আর আমরা যে ফিরেছি আমাদের 5500 টাকা, মানে 1000 টাকা কম। এদিকে দেখতে সুন্দর, তাহলে বোঝো। তো দেখো আমরা প্লেনে উঠছি এখন। আর প্লেনে ওঠার পরে আমরা খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছি, আর তোমাদেরই সেটা শেয়ার করব। তোমরা কিছুটা দেখেছো, বাট পুরোটা দেখতে পাওনি, যেটা আমি স্টার্টিংয়ে দেখিয়েছি। পেঁজা তুলের মতো মেঘ, যেটা কিন্তু সবাই দেখাতে পারে না বা সবার ভাগ্যে দেখাও হয় না। তো আমাদের ভাগ্য ভালো ছিল, আমরা দেখতে পেয়েছি। কিন্তু আমরা কিন্তু বিপদের সম্মুখীনও হয়েছি প্লেনে উঠে, সেটাও তোমাদের শেয়ার করব। তো চলো দেখতে থাকো, স্কিপ করো না। যাও তুমি আগে যাও, তোমরা আগে চলে যাও না। আয় আয় আয়। তো চলো প্লেনের ভিতরে প্রবেশ করি। আর পিছনে ছিল জেঠু আর বম্মা। তো চলো যাওয়া যাক। তোমার আছে এটা? Also to origin divers, India by Indigo. Thank you. Excuse me. Hello. রানা কে ডাক, মা বাবাকে ডাক। বাবাকে ডাক। And Bangla. We are first aid specialists, globetrotters, homemakers, and born leaders. So please settle and repeat विजय पर उड़ान भरेंगे। कौसरी और मैं शांति आपकी मुख्य कलविदा। हम हिंदी, अंग्रेजी और बांग्ला बोल सकते हैं। তো ফাইনালি সেই সময়টা চলে আসলো, মানে ফ্লাইটটা টেক অফ হবে এখন। তার জন্য কিন্তু আমরা সবাই মিলে বেলটাকে বেঁধে নিয়েছি ভালো করে। তো দেখো আমাদের ফ্লাইট এখন টেক অফ হচ্ছে, তোমরা দেখতে থাকো। আর যেটা বলবো, আমরা যখন এয়ারপোর্টে প্রবেশ করলাম, মানে এয়ারপোর্টে প্রবেশ করার পরে যখন আমরা প্লেনের কাছে আসছি, তখন কিন্তু শিলং এয়ারপোর্টে যেহেতু ছোটো ছিল, তাই না আমাদের বাসে করে আসতে হয়নি। যেটা সব জায়গায় বাসে করে আসতে হয় বা আসার পরে বাসে করে দিয়ে আসে, সেটা কিন্তু হয় না এখানে, কারণ এখানে এয়ারপোর্টটা ছোটো, তাই না তুমি হেঁটেই আসতে পারো। তো দেখো আমাদের কিন্তু ফ্লাইট অলরেডি টেক অফ হয়ে গেল। তো ভয় সেরকম লাগে না, বাট ওই আওয়াজটা খুব বিরক্তি লাগে, গ গ গ গ করে আওয়াজ, তোমরা তো শুনতেই পেরেছো। তো ফাইনালি আমরা এখন দেখতে পাচ্ছ জাস্ট উড়ছি আকাশে। এইবারে শুরু হলো সেই বিপদটা। বিপদটা বলতে কি, এই যে মেঘটা ভাসছে ভালো কথা, নর্মাল যেরকম মেঘ, এই মেঘটা তো সবাই দেখে থাকে, বাট এই পেঁজা তুলার মতো মেঘটা এমনভাবে আসলো না, তোমরা একটু পরে শুনবে বুঝতে পারবে। তো মানে পুরো একদম মানে কিছু দেখা যাচ্ছিল না যে কিভাবে যাবে, ওরা রুটটাই মানে চেক করতে পারছিল, সবাই ভয় পেয়ে গিয়েছিল। দেখতেই পারলে কি বললো, মৌসুম খারাপের জন্য তোমরা কিন্তু সিট বেল্ট বেঁধেই বসবে, তোমরা কিন্তু উঠবে না, এটাই বারবার বললো। আর এই মেঘটা দেখতে জাস্ট ওয়াও লাগছে, দেখতে অতটা সুন্দর লাগছিল। আমি কিন্তু একটু ভয় পাইনি, আমি জানি ওরা ঠিক মানে যা হোক করে হোক
টেক আপ করবে বা উঠবে, যাই হোক। তো আমাদের বলছে জানলাটা বন্ধ করে দিয়েছে, জানলাটা আমরা বন্ধ করে দিয়েছিলাম, দেখো দেখতে পাচ্ছ। তো তারপরে আমরা এরকম ঘাত প্রতিঘাত ফিরে ফাইনালি এখন আমরা কিন্তু কলকাতার মুখটা দেখতে পারলাম। এই দেখো আমাদের নিউ টাউন, দেখতে পাচ্ছ তোমরা, আমাদের বিশ্ব বাংলা গেট। তো এখন কিন্তু আমাদের ফ্লাইটটা ল্যান্ড করবে। তো দেখো বাড়িগুলো কি সুন্দর লাগছিল না ওপর থেকে, দারুণ লাগছিল। তো দেখো আমাদের ফ্লাইট কিন্তু এখন ল্যান্ড করছে, দেখতে পাচ্ছ তোমরা। এই সময়টাও কিন্তু আমার ভয় লাগেনি। অনেকে আবার কিন্তু ভয় পায়, একদম ভয় পাবে না, তোমাদেরকে বলছি কোনো ভয় নেই, জাস্ট নর্মাল চিল করবে, এনজয় করবে, ভিডিও করবে, আমি বলছি। আর হ্যাঁ, ইন্ডিগো থেকে কিন্তু আমাদের জল প্রোভাইড করেছিল। তো আমরা এখন তো ল্যান্ড করছি, দেখতে পাচ্ছ। তার আগে তোমাদের একটা কথা বলে নিই, ইউটিউব থেকে দেখলে মনে করে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে মনে করে ফলো করে দিও, আর ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করে দিও সুন্দর সুন্দর রিলস ভিডিও দেখার জন্য, যেগুলো আমি ইউটিউব বা ফেসবুকে আপলোড করতে পারি না, সেগুলো দেখার জন্য ইনস্টাগ্রাম আইডিকে ফলো মাস্ট। তো আমরা এখন ওয়েট করছি নামার জন্য, দেখতেই পাচ্ছ এক এক করে সবাই কিন্তু ওঠাও শুরু করে দিয়েছে। আমি উঠে গেছি, এবার আমরা নামবো। শোনা এই শোনা নামলাম সবে তো দেখো এখন আমরা প্লেন থেকে নামছি। পার্ট 1-এ তোমাদের আমি সেরকমভাবে প্লেনের ভিডিওটা শেয়ার করতে পারিনি, তাই ভেবেছি যে এবার কিন্তু অবশ্যই শেয়ার করব। রানা দেখো ভিডিও করছে, দেখিনি, ও নিজের মধ্যে জামা ঠিক করতে করতে নামছে, কী অবস্থা, ছেলেমেয়েকে আর মানুষ করা গেল না। তো যাই হোক, তো দেখো প্লেনটা কিন্তু বেশ দারুণ লাগে আমার, ইন্ডিগোটা বিশেষ করে, যতই এয়ারলাইন্সের থাকুক না কেন আমার ইন্ডিগোটা বেস্ট লাগে। আর প্রাইসটাও কিন্তু তুলনামূলকভাবে কম থাকে ইন্ডিগোর। তো দেখো মাও নেমে গেল, বম্মাও নামছে, জেঠুও নামছে, এক এক করে যাচ্ছি আমরা এয়ারপোর্টের সামনের দিকে। আর হচ্ছে যেতে গিয়ে কিন্তু আমরা কিন্তু, ও বাবা রানা আবার হাসি দেখো, আবার আমার মতো হাত এরকম করা শিখেছে। তো আমরা এখন যাব বাসে করে এয়ারপোর্টের দিকে। তো দেখো আমাদের বাস চলে এসছে। মাঝে আমি কিছু রিলসও বানিয়েছিলাম, যেগুলো আপলোড করে দেবো ইনস্টাগ্রামে, কয়েকটা আপলোড আছে। তো রিলস করতে করতে দেরি হয়ে গেছে, এর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসে করে এখন আমাদের এয়ারপোর্টের দিকে যেতে হচ্ছে। যেটা বলছিলাম, ফলো কিন্তু করো আর সাবস্ক্রাইবটা করো। আর লিঙ্ক, ইউটিউবে গেলে তোমরা ফেসবুকের লিঙ্ক পাবে, ইনস্টাগ্রামের লিঙ্ক পাবে। ফেসবুকে গেলে তোমরা কিন্তু ইনস্টাগ্রামের লিঙ্ক পাবে আর ইউটিউবের লিঙ্ক পাবে। একটু ভালো করে চেক করে নেবে, প্রত্যেকটা লিঙ্ক প্রত্যেকটা জায়গায় দেওয়া থাকে। মাম্মা এই ধরতো, এই মেয়েটাকে ধরতো, এই মেয়েটাকে ধরতো। কী করছিস তুমি? আমিও আসলাম। তো দেখতেই পারলে এয়ারপোর্টে প্রবেশ করে আমার লাগেজের জন্য ওয়েট করছিলাম। তো ফাইনালি দেখো এক এক করে আমাদের লাগেজ আসছে। তো যেটা বলছিলাম তোমাদেরকে, প্রত্যেকটা মানে ইউটিউবে ফেসবুকের আর ইনস্টাগ্রামের লিঙ্ক পাবে, ফেসবুকে ইউটিউবের আর ইনস্টাগ্রামের লিঙ্ক পাবে। আর আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে রিয়া রায় চৌধুরী, REA CHOWDHURY। আর ফেসবুক আর ইউটিউবের নাম তো জানোই, রিয়া অ্যান্ড রায় লাইফস্টাইল ব্লগ। যে যেখান থেকে থাকো না কেন ফলো সাবস্ক্রাইব মাস্ট। তো এইটুকুনি বলার ছিল। আর প্রত্যেকটা পার্ট, যে 6টা পার্ট আগে আপলোড আছে, যা যা দেখুনি দেখে নাও। ফাইনালি আমরা আমাদের সব লাগেজ কালেক্ট করে নিয়েছি। এবার আমরা যাব বাইরের দিকে, কারণ আমাদের যেতে হবে এখন বাড়িতে। আর আমার মাম্মাম কি করছে দেখে নাও। ওর 1 বছর বয়স, কে বলবে। এখন দেখো কি অবস্থা। তো আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে, আর খুবই আনন্দিত, কারণ হচ্ছে এতদিন পরে বাড়িতে ফিরছি। আসলে কি বলতো, বাড়ি তো বাড়িই হয়, যেখানেই তোমরা যাও না, কারণ বাড়ির দিকে টানটা কিন্তু অন্যরকমই থাকে। আর রানা তো খুবই খুশি, কারণ আমরা যাবো শ্বশুর বাড়িতে এরপরে, যেটার ব্লগ তোমরা আগের বছরই পেয়ে গেছো। বাট এই ব্লগটা আটকানো ছিল, মানে আমি দিতে পারিনি কোনো কারণে, তার জন্য হচ্ছে এখন দিয়ে দিলাম ঠিক 1 বছর পরে। বুঝতেই পারছো, মামাম কিন্তু আরও 1 বছরের হতে যাচ্ছে, যদিও বা একটু দেরি আছে, ওর বার্থডে আসছে। আগের বছর পুজোটা একটু দেরি করে পড়েছিল, তাই জন্য মামামের কিন্তু পুজোর সময় বার্থডে পড়েছিল। বাট মামাম হয়েছিল কালী পুজোর 1 দিন না 2 দিন আগে। তো এবছরও কিন্তু মামামের কালী পুজোর আগেই কিন্তু মামামের বার্থডে পড়বে। তো দেখো আমরা কিন্তু বাইরের দিকে বেরাচ্ছি, মানে বাইরের গেটের দিকে আসছি, চলে এসেছি বাইরের গেটের দিকে, দেখতেই পাচ্ছ। এখন আমরা কিন্তু একটা গাড়ি বুক করে যাব আমাদের বাড়ির দিকে। একটা গাড়ি না, সরি, 2টো গাড়ি বুক করব। একটাতে জেঠুরা যাবে, একটাতে আমরা যাব। আর এয়ারপোর্টের সামনেই তোমরা কিন্তু এখান থেকে গাড়ি বুক করে নিতে পারবে, কারণ ওলা উবের বুক করছিলাম, আসছিল না, তো এখান থেকেই বুক করে নিলাম। তো বুক করে এখন যাচ্ছি বাড়ির দিকে, কতদিন পরে বাড়িতে ফিরবো। আর যেহেতু পুজো ছিল, তার জন্য দেখো এয়ারপোর্টটা কী সুন্দরভাবে সেজে উঠেছিল। তো দারুণ লাগছিল, জাস্ট মানে বলে বোঝাতে পারবো না।
মানে খুবই ভালো লাগছিলো। তো চলো বাড়ির দিকে যাই। আর তোমাদের এই পার্টগুলো মানে সব কটা পার্ট 1 2 3 4 5 6 7 এই 7টা পার্টই কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। অনেকে ফোন করে বলো ভালো লাগছে, কমেন্টগুলো করো না, কী করে বুঝবো? অনেকে কমেন্ট করো, লাইক করো, তাদেরকে ধন্যবাদ। ইউটিউবে করো, ফেসবুকে করো। আর যারা ফেসবুকে স্টার দিচ্ছ, ইউটিউবে সুপার থ্যাঙ্ক দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই গাড়িতে সামনে ভাই বসেছে, পিছনে আমি, রানা আর মাম্মাম। আরেকটা গাড়িতে জেঠু, বমা, মা আর বাবা যাচ্ছিল। আর কিছু ফটো দেখিয়ে চলো ভিডিওটা এবার এন্ড করে দিই। আর এরপরে যে ব্লগটা আসবে সেটা হচ্ছে একটা শপিং ব্লগ, মানে শপিং তো করেছি, পুজো আসছে বলে কথা, সেটা সেপ্টেম্বর মাসে করেছি, সেটাই শেয়ার করব। তো চলো আজকের মতো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওর সাথে।